Hello my lovely friends, welcome back to a new vlog. জলটা খাবি গুড়িয়া? এই যে ওটা বলি আগে পেঁয়াজ কলিটা বসিয়ে দিচ্ছি আর দিয়ে পালং শাকটা যে আছে সেটাকে একটু কি করে নেবো, ব্লাঞ্চ করে নেবো। এদিকে আমার দুইজন তো মশলা খায় না, খুব ভালো হয়েছে। এদিকে আরেকজন অ্যাড হয়ে গেল গুড়িয়া, ও মশলা খায় না, তেল মশলা খুব কম খায়, ঝাল তো একদমই খায় না। আমাদের তো একদম চলে না, এবার ও তো আরো খায় না। যেরকম খাওয়ার হ্যাবিটগুলো ছিল, যেরকম সবাই খেত ঝাল মশলা কম, তো এখন গুড়িয়ার আসাতে ওরও সেম, তো আমাদের সেম ইটা চলবে, মানে ঝালটা কম দিয়ে সেম থিং ওরও চলবে। আমার এক্সট্রা করে আবার ঝাল দেওয়ার দরকার হবে না, তাই না? একই পড়ে গেল, ভালো মিলে গেল। পালং শাকটা একটু ব্লাঞ্চ করে নিচ্ছি, কারণটা হয়েছে একটু ঠান্ডা হবে, তারপরে পেস্ট বানাবো। হালকা ব্লাঞ্চ করে না গ্রিন কালারের থাকে, এটা ঠান্ডা করতে গিয়ে না মানে জলটা একটু গরম হয়ে গেছে। আমি কি করছি বলতো, যেটা পালং শাকের জলটা ছিল, নিউট্রিশন জলটা ছিল, কেটে ফেলে দিয়েছি, ভুল হয়ে গেছে, ওটা আমার রাখা উচিত ছিল, ওটাই ফেলে দিয়েছি। পালং শাক দিয়ে পরে যে একটা কিছু করবো পরে দেখাবো। এটা আমার ঘুরে খেতে খুব ভালোবাসে পনিরটা, তার জন্য ওর জন্য বানানোটা। ছেলে খায় না খায়, কিন্তু সেরকম ভালোবাসে না, খেতে খেতে ওর বোর হয়ে গেছে। দেখ এটা করবো আর দেখছি কি করি। আমার তো ইচ্ছে হচ্ছে, আমার মনে হয় যে আলু সেদ্ধ খায়, আলু ভাজা ডাল খায়। গুড়িয়া গুড়িয়া বাদাম খাস নেই কিন্তু, বাদাম খা, ঠান্ডা করে জল মিক্স করে দিচ্ছি। একটু গরম খেতে পারবি না আবার করিস না। ঘুরে আগে বাদামটা খাবে, একটা কিছু খাবি, তারপর কাজটা কর নিজের রুমে। গুড মর্নিং করে দে, এদিক দিকে। এই যে আমার গুড়িয়া, হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন থেকে ও আমার ব্লগে থাকবে, দুইজন মিলেই করবো, হাঁটতে তো হবে। হ্যাঁ, দুইজন মিলেই করবো, তোমরা বেশ ভালো কিছু দেখতে পারবে কি কি করছি না করছি। আমি তো আমাকে এতদিন দেখেছি, এখন গুড়িয়াকে দেখবে। মিক্সি জার বড়টা যে আছে ওটা একটু এনে দিতে। আমার কিন্তু কখনো খোসা খাবে না, আমার তো টাইমই নেই খোসা ছাড়ানো। খোসা চইটে আমি আমার বাদামটা খেয়ে নিই। সকালে কাজ করতে করতে খোসা ছাড়াতে বসবো, তাড়াহুড়া সব লাগে, ব্যাস। বনিও তো এরকম খেয়ে নেই। আমাদের খোসায় অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে, দ্যাটস ওয়াই খোসাটা খেতে হয় না। আমাদের যেটা অন্যান্য ফুডস আছে সেটার যেটা নিউট্রিয়েন্টস, ওই নিউট্রিয়েন্টস এর অ্যাবজর্পশনটা হয় না। আচ্ছা, আমার ডায়েটিশিয়ান এসে গেছে, এখন আমরা সবকিছু ভালো করে জেনে খেতে পারবো যে এটা কিরকম, এটা কিরকম জানি, নো ডাউট, একটু আরো বেশি জানবো। একদিকে ভালো হয়েছে আমাদের, মানে কাজ আসে না, এটা কাজ আসে না, কিন্তু অন্যান্য ফুডের যে নিউট্রিয়েন্টস গুলো ওটার অ্যাবজর্পশনটা প্রপারলি হয় না। জুসটা হয়ে গেছে, পরাপর জুসটা করে নে, আগে জুসটা খা। ওরা হয়ে গেছে আমার জুসটা করা, এখন আর কোনো বসে যাবে। আগে রুটিটা করে দিই, এটা ওরা খাক, ততক্ষণ আমার ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। ফ্লোতে এতদিন করেছিলাম, মাঝখানে ব্রেক হয়েছে, তাই একটু ডিলে হচ্ছে, এই যে হয়ে যাচ্ছে আমার। বুঝিয়া জুসটা রেডি করে নিচ্ছি, তুই পাপা বলে আগে খেয়ে নিতাম, ততক্ষণ ব্রেকফাস্ট হ্যাঁ। ওর বিস্কিট খেতেই চাচ্ছে না, মিষ্টি বিস্কিট আনতে হবে, ওকে বলে ছুটি নিয়ে আয়, ওকে বলে দিচ্ছি মিষ্টি বিস্কিট যেটা নিয়ে আসছে, সব নর্মাল বিস্কিট বাড়িতে। তো কি বলছিলাম, তো ওদের সিস্টেমে হতে সময় লাগবে। আর মনে হয় কি বলতো, এত টায়ার্ড ছিলাম তো, এখন না টায়ার্ডের মধ্যে না ঘুম তাড়াতাড়ি আসে না, চোখে ঘুম, কিন্তু ঘুম আসছে না, লেটে করে ঘুম আসছে। এটা আমার হয়, টায়ার্ড বেশি লাগলে ওরকম ঘুম, হঠাৎ করে বিছানায় পড়ে যে ঘুম, ওটা আসে না। প্রিয়া টেবিলে রেখে দেখতো, যার যখন লাগবে তখন খেয়ে নেবে।
আমার এই জায়গাটা ফাঁকা হয়েছে, কাজটা করতে আমার সুবিধা হবে। আমার আছে এই যে হোমমেড পনির বানিয়েছি, এটা গুড়িয়ার জন্য করবো, খেতে খুব ভালোবাসে পালক পনির। এটা বসিয়ে এই পাশে গরম জল বসিয়েছি, একটু কাপড়ের মধ্যে না, গরম জল না হলে না কাপড়টা পরিষ্কার হয় না, আমার সেই গরম জল চাই, তাই বসিয়ে দিলাম ওখানে। আর এদিকে এটা করে তারপর রুটিটা বানিয়ে দেবো, এটা বসিয়ে রুটি বানিয়ে দেবো। আর এত লবণ কম খায় না, মানে আমাদের থেকেও কম খাই, তাই দিতেও একদম ভয় লাগে, কিন্তু তুমি একটু বেশি পরে গেলে খেতে পারবে না এটা, একদম অল্প করে দিচ্ছি। আমি যেটা আমরা খাই সেটা ওর জন্য বেশি, মানে ও আর ওর পাপার একই অবস্থা। প্রিয়া নিজের ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছে, ওরা পনির ওরা খেয়ে নিক, এই এক তরকারি বাকি, বাস এটা হলে কমপ্লিট। চামচটা রেখে দিলাম, আমার লাগবে না চামচ। চামচ লাগবে না? হাত দিয়ে কি করে খাবি তুই? হাত দিয়ে খাবি। দুইজন শাড়ি খেয়ে নে। বহুত লেট হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট, তাই না? বহুত লেট হয়ে গেছে। আগে খেয়ে নে বনি প্লিজ। হ্যাঁ আমি গলতি সে বলি খাতা, তারপর আমি ওটা ডিলিট করে দিয়েছি, অটো ইনকারেক্ট। ওদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছে, এ বল কেমন লাগছে? তোর মতন টেস্ট করতে পেরেছে? লবণ বেশি হয়নি তো? না ঠিকঠাক আছে তো? বনির কম হবে লবণ না? বনির মানে ওর কম, একদম কম হবে। ঠিক আছে, চল এবার রান্নাঘর পরিষ্কার করে নেব। কিছুটা করে নিয়েছি, একটু বাকি আছে, এটা করে কমপ্লিট আমার। আমি টেবিলটাকে ঘুরিয়ে নিয়েছি, কেন এখন আমরা 4 জন ফ্যামিলি মেম্বার, তাহলে বসতে সুবিধা হবে। আগে তো এইভাবে ছিল, তাই এই জিনিসটা মানে ওর বসতে অসুবিধা হতো, তাই ভাবলাম যে এইভাবে ঘুরিয়ে দিই। একটু এই জায়গাটা একটু কনজাস্টেড হয়ে গেছে, ওই জায়গায় একটু কনজাস্টেড হয়ে গেছে, বাট চলবে। তারপর দেখাচ্ছি তোমাদেরকে আরো জিনিস, পরে বুঝাবো। মাসি ঘটনা মুছু। এই পাশে দেখো ওর যে গিফট, বহুত গিফট উঠানো হয়ে গেছে, কেন যেদিন পাওয়া হচ্ছে তারপরের দিন ওরা সবাই বোন ওরা চলে যাবে, মানে ওর ননদ, গুড়িয়ার ননদ, তাই ওরা প্যাকিং খুলে ফেলছে। তাই তোমাদের সাথে আর কি আনবক্সিং করবো, তাই এটা এরকম ওর সব ব্যাগ কাভার এখানে পেয়েছে। আর পেয়েছে, আসো দেখাচ্ছি, একদম উপরে রেখে দিয়েছি, ঘরে একদম জায়গা নেই, পুরো বক্সগুলো এখানে রেখেছে, পুরো গিফট এগুলো। জাস্ট উপরে যে র্যাপিং ছিল সেটা খুলে দিয়েছি, বা খুলে বাস এটা ঢুকিয়ে দিয়েছি এখানে। আর কিছু ডিবানে ঢুকানো হয়ে গেছে, কেন আমার একদম ঘরে একদম জায়গা নেই, তাই আমাকে উপরে রাখতে হয়েছে। আর এগুলি যেহেতু সব কাগজ মানে র্যাপিং গুলো খুলে দিয়েছি, তাই তোমাদের সামনে আর কিছু আনবক্সিং করা হলো না। ওরা তাড়াহুড়া করেছে, সব বেরিয়ে যাবে যার যার জায়গায়, তাই দেখবে। তাই নেবে এগুলো সব এখানে, এগুলো না দিতে হবে, খালি এই 5টা এই জিনিসপত্র সব পেয়েছি। কিছু ওর ডিবানে চলে গেছে, কিছু আমার ডিবানে চলে গেছে, মানে ঘরে জায়গা হচ্ছিল না, বুঝতে পারলে? এই হলো ওর বিয়ের গিফট, বাপের বাড়ি বিয়ের গিফট আছে, আর ঘরে কিছু আমাদের এখানে গিফট পেয়েছে সেটা আছে, মানে সব মিক্স অ্যান্ড ম্যাচ করে আছে। এখন যখন এগুলো এক একটা করে খুলে বা ইউজ করবো আমরা, তখন তোমাদেরকে বলবো কোনটা কোনটা পেয়েছে, বুঝতে পারলে? এখন কিছু খুলবো না, এগুলো এমনি জাস্ট রেখে দিবো। হ্যাঁ, সব কিছু কাজের জিনিস পেয়েছে, মানে মাইক্রোওয়েভেন থেকে আরম্ভ করে সবকিছু পেয়েছে, বহুত ভালো ভালো কাজের জিনিস পেয়েছে। যখন ইউজ করবো তখন আমার রান্নাঘরে জায়গা হচ্ছে না, ঘরে জায়গা হচ্ছে না, তাই আমরা ওরকম ভাবে সব রেখে দিয়েছি। চলো পরে আবার আসছি স্নানে পরে। 4টা আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো দেখাচ্ছি কি কি রান্না করছি। এই যে এটা হলো মুসুর ডাল, পেঁয়াজ কলি, ডিমের অমলেট করে তরকারি, আর পালক পনির, রুটি। এবার প্লেটগুলো না আমরা ডিশগুলো বিয়েতে পারপাসে আনা হয়েছে, তাই এটা ইউজ করে ফেলছি। চল তুই রুটি দে পাপাকে। গুড়িয়া সার্ভ করছে। আর পেপার প্লেট এত এনেছিল, ভাবলাম যে না এগুলো শেষ করি, আর কিচেনে রাখতে রাখতে বিরক্ত লাগে দেখলে পরে আমার। তো গুড়িয়া সার্ভ করছে, একসাথে আমরা সবাই খেয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমি নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। টিল দেন বাই বাই করে দে।